রেললাইন থেকে মাত্র 200 মিটার দূরে রানীগঞ্জে বিশাল এলাকা জুড়ে ধস। জেমেরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের 7 গ্রাম শ্রীপুর এরিয়ার পুরনো বন্ধ হয়ে থাকা কলিয়ারি, যা চলবলপুরে বাতকুঠি কলিয়ারি নামে পরিচিত, সেই কলিয়ারির চানকের পাশেই থাকা অপর একটি সিল করা চানক, যা কয়লা খনির খনিমুখ, সেই খনিমুখের চারপাশের বিস্তীর্ণ অংশ আজ সকাল 5টা থেকেই লাগাতার সশব্দে প্রায় 70 থেকে 80 ফুট গভীরে ধসে গিয়েছে। এই মুহূর্তে ওই অংশে লাগাতার ধসে যাওয়ার ঘটনার ঘটছে। সশব্দে একটার পর একটা অংশ ধসে যাচ্ছে এখানে। উল্লেখ্য, এই এলাকা থেকে মাত্র 200 মিটার দূরে রয়েছে মেন রেল লাইন, যে রেল লাইন সমস্ত দূরপাল্লার ট্রেন যাতায়াত করে। আর তারই ঠিক বিপরীতে রয়েছে চলবলপুর বাতকুটি এলাকার বিস্তীর্ণ গ্রামাঞ্চল। এই অংশে রয়েছে 50টিরও বেশি পরিবার। দীর্ঘদিন ধরেই তারা এই অংশে বসবাস করে আসছেন। আকস্মিক এই ধসের ঘটনায় আতঙ্কিত হয়ে রয়েছে এই সমস্ত এলাকার বাসিন্দারা। এলাকাবাসীদের দাবি, ইসিএল কর্তৃপক্ষ এই সমস্ত অংশে বালি ভরাট করে কয়লা খনিগুলিকে ভরাট না করার জন্যই এরূপভাবে বারংবার ধসের ঘটনা ঘটছে। তারা এই ধসের বিষয় লক্ষ্য করে স্বভাবতই আতঙ্কিত বেড়েছেন। সংলগ্ন অংশের কয়েক মিটার দূরেই রয়েছে বেশ কয়েকটি বাড়ি, যেগুলিতে জীবনকে হাতে রেখেই বাস করতে হচ্ছে তাদের। এখনও পর্যন্ত এই অংশটিকে ঘিরে দেওয়ার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি কোনো তরফে। সংলগ্ন অংশে এখনও রেল মেন লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল করছে। ব্যুরো রিপোর্ট, আসানসোল এক্সপ্রেস। আজ আমি ভোরে ফুল তুলতে যাই, তখন আওয়াজ করছে। কটার সময়? 4টে, 4:30টার সময়। তখন আমি ওই গাছটাতে ফুল তুলছি, আওয়াজ করছে। আমি ভাবলাম রেলে হয়তো মাল ফাল ঢালছি, কে জানছে যে একটু ধস নামছে। আমি দাঁড়াই আছি, ভাবছি অত আওয়াজ উঠছে, তো আমি ভাবলাম রেলে কিছু করছে হয়তো। তারপরে কিছুক্ষণ পরে হাল্লা হইলো, ধস নেমে গেছে, ধস নেমে গেছে, খাদানের ধস নেমে গেছে। ওটা কি ছিল না ছিল? খাদান ছিল, কলিয়ারি খাদান ছিল, এসিএলে। জানো ওটা না না, জল তো কি করে ভর্তি করবে? জলে ভরে আছে ভিতরে, কি করে ভর্তি করবে? এখন কতটা আতঙ্কে আছে, মানে ভয়ে আছে? ভয় এবারে আমরা কি করে জানবো? এবারে মানে আগেকার লোকে জানবে যে কতটা শুনতে গিয়েছে নাকি না, এখন ভয় পাচ্ছে। হয়তো আস্তে আস্তে চলে আসছে। এবারে যদি এদিকে রাতের মধ্যে আসে, তাহলে তো এবারে মুশকিলই হবে। ছিলা পিলা নিয়ে কোথাকে যাবে? এই যেমন রাত করবেন তাহলে ঘুম কেড়ে নেবে এবারে, আর কিছু না। আর গরিব লোক আমরা জেন পথে কি কোনো জায়গায় শর্ট করে ঘর দুয়ার বানাইতে পারবো? পারবো না। এবারে নিজের খাবার কেটে জোগান ঘর দুয়ার বানাইছি। হ্যাঁ, এটা তো একটা ভয়ের কারণেই আছে, কেননা রাতের মধ্যে কি হতে পারে না হতে পারে কি করে জানবো? এই তো সামনে তো চলে এসেছে পুরো একদম। এটা কি আগে 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 তো কিছু শুনি নাই, এই এখনই দেখছি। তো পাশ থেকে হ্যাঁ, এটা এসিএলে জায়গা ছিল। তো এখন কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? এখন তো দেখতে তো পাচ্ছই, কি বলবো আর। এখন তো পুরো একদম, এখন তো কম সম ছিল, এখন তো আস্তে আস্তে বাড়ছে আরো। আজ সকালে ভোর থেকে মানে হ্যাঁ বেশি বৃষ্টির কারণে না। এই তো এখন আসছে সবাই, এক এক করে আসছে, দেখে যাচ্ছে সবাই। কি মনে করছে? করবো ওটাই তো খুঁজে পাচ্ছি না। এত রাতের বলে যদি কোনো কিছু হয়, তো আবার বাচ্চা টাচ্চা নিয়ে আমরা কোথায় যাবো? এটা তো আবার ব্যবস্থা করতে হবে না। না না, এর আগে এরকম কোনো কিছু হয়নি, এই তো প্রথম হলো। কি নাম আপনার? প্রিয়া বাড়ি।